আজকে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসটি নিয়ে আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক উপন্যাস কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসটি 1878 সালে প্রকাশিত হয়। 2 খণ্ডে সমাপ্ত এই উপন্যাসের প্রথম খণ্ডে 31টি পরিচ্ছেদ এবং দ্বিতীয় খণ্ডে 16টি পরিচ্ছেদ রয়েছে। কৃষ্ণকান্তের ওয়েল উপন্যাসের উইল শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছাপত্র। উপন্যাসে হরিদা গ্রামে 2 ভাই কৃষ্ণকান্ত ও রামকান্ত, তাদের জমিদারি ছিল এবং পুরো জমিদারি ছিল বড় ভাই কৃষ্ণকান্তের নামেই, কারণ 2 ভাইয়ের মধ্যে ছিল চরম সম্প্রীতি, বিশ্বাস ছিল অগাধ। বড় ভাই কৃষ্ণকান্তের 2 পুত্র ছিল। বড় পুত্র হরলাল, সে ছিল পিতার অবাধ্য সন্তান, আর ছোট পুত্র বিনোদলাল। আর রামকান্তের একটি মাত্র পুত্র ছিল, সে হচ্ছে গোবিন্দলাল। গোবিন্দলালের স্ত্রীর নাম ভ্রমর। ছোট ভাই রামকান্তের আকস্মিক মৃত্যু হলে বড় ভাই কৃষ্ণকান্ত তার সমস্ত সম্পত্তি উইল করে দিলেন এভাবে: কৃষ্ণকান্তের মৃত্যুর পর ছোট ভাইয়ের পুত্র গোবিন্দলাল পাবে 8 আনা সম্পত্তি, আর তার নিজ পুত্ররা পাবে 3 আনা করে, এবং স্ত্রী ও কন্যারা পাবে 1 আনা করে। কৃষ্ণকান্তের এই সম্পত্তি বন্টন দেখে তার অবাধ্য পুত্র হরলাল অসন্তুষ্ট হলো। হরলাল চাইতো তার নামে যেন অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া হয়। হরলাল তার বাবাকে হুমকি দেয়, তার নামে যদি অর্ধেক সম্পত্তি লিখে দেওয়া না হয় তাহলে সে বিধবা বিয়ে করে সংসারের মানহানি ঘটাবে। হরলালের এমন কথা শুনে আবার উইল লেখেন কৃষ্ণকান্ত, যেখানে হরলালের কোনো অংশই থাকে না। কৃষ্ণকান্ত তার ভাইপো গোবিন্দলালকে খুব পছন্দ করত। তার মতে তার ভাইপো গোবিন্দলাল শুদ্ধ চরিত্রের অধিকারী, কিন্তু এই শুদ্ধ চরিত্রের অধিকারী গোবিন্দলালের নৈতিক চরিত্রের স্খলন ঘটে। তার ওই গ্রামের আশ্রিতা রূপবতী বিধবা রোহিণীকে সে ভালোবাসত। গোবিন্দলালের স্ত্রী ভ্রমর তার মায়ের অসুস্থতার কারণে বাপের বাড়ি গেলে এই ফাঁকে গোবিন্দলাল এই উপন্যাসের নায়িকা রূপবতী রোহিণীকে নিয়ে পালিয়ে যায়। গোবিন্দলালের এমন চরিত্র দেখে কৃষ্ণকান্ত খুবই কষ্ট পেল এবং চতুর্থ ও শেষবারের মতো উইল লেখলেন কৃষ্ণকান্ত, যেখানে গোবিন্দলালের নাম কেটে স্ত্রী ভ্রমরের নাম লেখেন। তারপর কিছুদিন পর কৃষ্ণকান্ত মারা যায়। অন্যদিকে গোবিন্দলাল যুবতী রোহিণীকে যশোরায় একটি নীলকুঠি কিনে সুখের ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু কিছুদিন পর গোবিন্দলাল উপলব্ধি করল যে এই বিধবা রোহিণী চরিত্রহীন, কারণ রোহিণী গোবিন্দলালকে আর চাইছে না। এবার রোহিণী গোবিন্দলালকে বাদ দিয়ে সুদর্শন নেশাকরকে পেতে চায়। তাই গোবিন্দলাল রোহিণীর প্রতি ক্ষিপ্ত হয়। গোবিন্দলাল একদিন এই রোহিণীর জন্যই তার জমিদারি ঐশ্বর্য ও নিষ্কলঙ্ক স্ত্রীকে ছেড়ে এসেছে, আর এখন এই রোহিণীই গোবিন্দলালকে চাইছে না। এই ক্ষোভে গোবিন্দলাল রোহিণীকে গুলি করে হত্যা করে। রোহিণীকে হত্যার দায়ে গোবিন্দলালকে পুলিশে গ্রেপ্তার করলে গোবিন্দলালের শ্বশুর অর্থাৎ ভ্রমরের বাবা মিথ্যা সাক্ষী সাজিয়ে তাকে জেল থেকে মুক্ত করে আনে। দীর্ঘ 7 বছর পর গোবিন্দলাল তার নিজ গ্রামে স্ত্রী ভ্রমরের কাছে আসে। এসে দেখেন স্বামীর প্রতীক্ষায় স্ত্রী ভ্রমর রোগাক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। কিছুদিন পর ভ্রমর মারা যায়। ভ্রমরের মৃত্যুর পর গোবিন্দলাল ভাবলেন রোহিণী তারই জন্য এই দশা এবং তারই জন্য কেঁদে কেঁদে মরেছে। এসব ভাবতে ভাবতে গোবিন্দলাল পাগলের মতো হয়ে সে গৃহত্যাগ করলেন। গৃহত্যাগ করার পর দীর্ঘ 12 বছর পর আবার বাড়িতে আসে। বাড়ি আসলে তাকে কেউ চিনতে পারল না। সে দেখল তাদের বাড়ির উঠোনে একটি মন্দির। সেই মন্দিরে তার স্ত্রী ভ্রমরের একটি মূর্তি স্থাপন করা হয়েছে। মূর্তি দেখে গোবিন্দলাল বলে উঠলেন, এই তো আমার ভ্রমর। সবাই যখন তাকে জিজ্ঞেস করে, তুমি কে, তোমার পরিচয় কি,
তখন সে জবাব দেয়, আমি হলাম গোবিন্দলাল। দীর্ঘ 12 বছর আগে গৃহত্যাগ করেছিলাম। অতঃপর তাকে সবাই চিনতে পারে এবং সবাই ভাবে গোবিন্দলাল হয়তো ফিরে এসেছে। ফিরে এসেছিল ঠিকই, কিন্তু পরদিন আবার গ্রাম ছেড়ে সবাইকে না জানিয়ে চলে যায় আর ফিরে আসে না। উপন্যাসটি এভাবেই শেষ হয়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকার চেষ্টা করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।